ফেসবুকে জনপ্রিয়তা লাভ করা গায়ে হলুদের খুবই ট্রেন্ডিং একটা কেক ডেকোরেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতোই আমার ট্রেন্ডিং কেকগুলো একটু দেরিতেই করা হয়, এই কেকের ক্ষেত্রেও সেম। এই কেকটা সম্পূর্ণ আমি রেফারেন্স পিকচার অনুযায়ী করছিলাম। আপু আসলে যে পিকচারটা দিয়েছিল ওই পিকচারটা দেখে দেখেই করছিলাম। এই কেকটা যে আপুটি অর্ডার করেছিল, আপু আমাকে শুধু বলেছিল একদম বারবার করে শুধু একটাই কথা বলেছিল যেন কেকটা একটু দেখতে বড় হয়। 3 পাউন্ডের মধ্যে করা কেকটি আপু বারবার করে আমাকে বলেছিল, আপু 3 পাউন্ড হলো, কেকটা একটু চ্যাপ্টার মধ্যে করবেন, প্রয়োজনে ভিতরে লেয়ারগুলো আপনি 2টা করে দেওয়ার চেষ্টা করবেন, তাও যেন একটু কেকটি বড় হয়। তো আমি আপুর কথা অনুযায়ী ওইভাবে করে কেকটি করে নিয়েছিলাম। কেকের সাইজগুলো না এক্স্যাক্টলি পিকচার এবং ভিডিওতে বোঝা যায় না। এই কেকটা যতটা বড় লাগছিল সামনাসামনি ততটা আসলে পিকচারে বা ভিডিওতে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি সর্বশেষ আপুকে খুবই হ্যাপি করতে পেরেছি। কেকটা আমি আসলে খুব ভয়ে ভয়ে করছিলাম যে আপুর আসলে সাইজটি পছন্দ হবে কিনা, বা আপু যেভাবে বলেছিল যে একটু বড় করেই করে দিতে, ওভাবে করে আপু পছন্দ করবে কিনা, আমি খুবই টেনশনে ছিলাম। পরিশেষে আপু খুব ভালো আমাকে রিভিউ দিয়েছিল এবং আপু খুবই পছন্দ করেছিল। দেখতেই পাচ্ছেন এখানে আমি পুরো কেকটাকে ফিনিশিং নিয়ে দেওয়ার পরে সাইডের যে পর্দা টাইপের ওগুলো আসলে ফন্ডেন্টের ওয়ার্ক, তবে আপু বলেছিল ওগুলো যেন ক্রিম দিয়ে করেই। এরপরে আমি যে ফ্লাওয়ারগুলো ওগুলাও করে নিয়েছিলাম সবগুলো, এবং সবশেষে আমি নিচে যে বর্ডারটা ওই বর্ডারটাও করে নিয়েছিলাম। এই কেকের উপরে যে স্টিকারটা থাকে ওটা আসলে নর্মাল স্টিকার, তবে আপু বলেছিল যে যার হলুদ সন্ধ্যা আর কি তার স্টিকারই দিবে, তার পিকচারই বসাবে। আপু আমাকে 2টা পিকচার দিয়েছিল, বলেছিল যেটা ভালো লাগে সেটাই বসাতে। আমার আজকের এই কেক ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।